সরজিৎ ম্যাথ পয়েন্টসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এসএসসি ব্যাচ 2026 গণিতে সবাই এ প্লাস। কেন এ প্লাস? অবশ্যই এর একটা কারণ আছে। আমি ভিডিওর প্রথমেই আমি বোর্ডে লিখে রাখছি যে এসএসসি ব্যাচ 2026 গণিতে সবাই এ প্লাস পাবেই। শুধুমাত্র এই ভিডিও সম্পূর্ণ না টেনে দেখে নেবেন। কিভাবে এ প্লাস পাবো, কেন এ প্লাস পাবো, আমি কি এ প্লাস পাবো? প্রশ্নের সকল প্রশ্নের উত্তর আছে হ্যাঁ। অবশ্যই এই হ্যাঁটাই তোমাদের বাস্তবায়ন হবে। এটাই হচ্ছে 2026 সালের এসএসসি ব্যাচদের জন্য একটা সৌভাগ্যবান বলতে পারি আমি তোমাদের সবাইকে। যারা এসএসসি 2026 সবাই সৌভাগ্যবান। এখানে লিখে রাখছি যে দুটি কারণ আমি লিখে রাখছি। একটা হচ্ছে শর্ট সিলেবাস, দ্বিতীয় কারণটা হচ্ছে প্রশ্ন মান বন্টন। এই দুটো জিনিস আমি তোমাদের মাঝে শেয়ার করে দিব। অবশ্যই তোমরা নিজেদের কাছে এই প্রশ্ন মনে হবে যে হ্যাঁ আমি তো এ প্লাস পাবোই। কেন এ প্লাস পাবো? অবশ্যই তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এটার উত্তর অবশ্যই তোমাদের মাঝে ফুটে উঠবে। আমি কারণগুলো নিয়ে এখন আলোচনা করছি। আমি আবারও দেখছি যে এসএসসি ব্যাচ 2026 গণিতে সবাই 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 এ প্লাস। আমি পরবর্তী শর্ট সিলেবাস এবং প্রশ্ন মান বন্টন নিয়ে এখন আমি আলোচনা করব, যাতে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে না আমি তো প্লাস পাবোই। কিভাবে পাবো, কেন পাবো, সকল উত্তর তোমার এই ভিডিও সম্পূর্ণ দেখার পরেই তুমি সমাধান পেয়ে যাবে। এখন আমি শর্ট সিলেবাস এবং প্রশ্ন মান বন্টন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই জানি যে গণিতে আমাদের 100 মার্ক। এই 100 মার্কের ভিতর যে ধারাবাহিক যে ভাগগুলো আছে এই ভাগগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের সৃজনশীল। সৃজনশীল আমাদের 50 মার্ক আসবে, দিতে হবে। এরপর হচ্ছে আমাদের সৃজনশীলে 50 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের থাকবে 20 মার্ক এবং বহু নির্বাচনীতে থাকবে আমাদের 30 মার্ক। এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্ক। এই 100 মার্ক আমাদের তিনটা ভাগে আসবে এবং ভাগগুলো ইজিলি যে সৃজনশীলে 50, সংক্ষিপ্ত প্রশ্নে 20 মার্ক এবং বহু নির্বাচনে 30 মার্ক। এখন সৃজনশীলের বিভাগ অনুযায়ী যেভাবে মার্কগুলো থাকবে আমি সেটা তোমাদের মাঝে এখন তুলে ধরছি। সৃজনশীল 50 মার্ক, সৃজনশীলে 50 মার্ক আমাদের বিভাগ থাকবে ক বিভাগ। ক বিভাগে আমাদের বীজগণিত অংশ থাকবে। বীজগণিত থেকে আমাদের অধ্যায় হচ্ছে 2, 3 এবং 11। তাহলে খ বিভাগ হচ্ছে জ্যামিতি। খ বিভাগ হচ্ছে আমাদের জ্যামিতি। আর জ্যামিতিতে আমাদের অধ্যায় হচ্ছে 7 এবং 8। এরপর আমাদের গ বিভাগ, ত্রিকোণমিতি সাথে পরিমিতি। অধ্যায় হচ্ছে 9 এবং 16। ঘ বিভাগ পরিসংখ্যান। পরিসংখ্যানের অধ্যায় মাত্র হচ্ছে আমাদের একটি, মানে 17 অধ্যায়। তাহলে আমাদের সৃজনশীল যেভাবে আমাদের এখান থেকে আসবে দুটি সৃজনশীল, এখান থেকে আসবে দুটি সৃজনশীল, এখান থেকে আসবে দুটি সৃজনশীল, এখান থেকে আসবে দুটি সৃজনশীল। প্রতিটি প্রশ্ন
প্রতিটি প্রশ্ন থেকে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা প্রতিটি বিভাগ থেকে একটি করে দিলে আমাদের কোশ্চেন হচ্ছে কয়টি? কোশ্চেন হচ্ছে আমাদের 4টি। অবশ্যই যে কোনো বিভাগ থেকে আমরা দুটো দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এখানে আমাদের 3টি অধ্যায় আছে, এখানে 2টি অধ্যায় আছে, এখানে 16 এবং 9 দুটি অধ্যায় আছে এবং এখানে একটি অধ্যায় আছে। আমরা পরিসংখ্যান থেকে সাধারণত সবাই দুটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, কারণ এটা আমাদের সবাই জানা আছে যে আমাদের এই টপিকসের ভিতর কি কি আছে না আছে। যেমন গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই 6টা টার্ম করলেই আমাদের সাধারণত পরিসংখ্যানটা ক্যাপচার করতে পারি। তাই আমরা এখান থেকে যদি দুটি কোশ্চেনের অ্যান্সার দিই, আমরা এখান থেকে 16 এবং 9 এখান থেকে একটি কোশ্চেন ইচ্ছা করলে আমি এখানে কি করতে পারি, যেহেতু শর্ট থেকে আরো শর্ট করতে পারি, এখানে আমরা শুধু 9ম অধ্যায় করতে পারি অথবা 16 অধ্যায় করতে পারি। তাহলে আমাদের এখানে একটা চ্যাপ্টার কম হয়ে গেল। এখানে আমরা 7 নম্বরে একটা চ্যাপ্টার করলেই হচ্ছে, যেহেতু এখানে দুটো চ্যাপ্টার আছে আমাদের কোশ্চেন আসবেই দুটি, তাহলে আমি একটা চ্যাপ্টার করলেই হচ্ছে। এরপর আমাদের এখানে আছে 2, 3, 11, এখানেও দুটি কোশ্চেন আসবে। এখানে আমি 2 নম্বর এবং 11 নম্বর করতে পারি, 3 নম্বরে অধ্যায় আছে অনেকগুলো, তাহলে 11 নম্বরে আমাদের দুটো চ্যাপ্টার আছে, ওখান থেকে আমরা করতে পারি। তাহলে শর্ট থেকেও আমরা শর্ট করতে পারতেছি, তাহলে কেন আমরা এ প্লাস পাবো না? কারণটা আমি তুলে ধরছি যে এখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার আমরা দিব। এখান থেকে আমাদের আসবে ওটা 8টি থেকে আমাদের করতে হবে 5টি। তাহলে আমরা অবশ্যই 17 অধ্যায় করলে পারছি দুটি সৃজনশীল, প্রতিটি সৃজনশীলের মার্ক হচ্ছে 10, প্রতিটি সৃজনশীলের মার্ক হচ্ছে 10। তাহলে আমরা 17 অধ্যায় করলে দুটি সৃজনশীল পাচ্ছি, এখানে আমরা 20 মার্ক পেয়ে যাচ্ছি। তাহলে এই 50-এ 50 পাওয়ার জন্য তোমরা শুধু ধারাবাহিকভাবে আমার সাথে লেগে থাকবে। আমি প্রতিটি ক্লাস তোমাদের দিব, অবশ্যই তোমরা দেখতে পারবে যে কিভাবে আমরা 50-এ 50 পাইতেছি। অবশ্যই তোমরা অবশ্যই 50 পাবে। আমি সৃজনশীল বিষয়টা আলোচনা করলাম যে ক বিভাগে সৃজনশীলের অধ্যায় আছে 2টি, খ বিভাগে আছে 2টি এবং গ বিভাগে আছে 2টি, ঘ বিভাগে আছে মাত্র 1টি অধ্যায়। পরবর্তীতে আমি এখন বহু নির্বাচনী আসবে হচ্ছে আমাদের 30টি। বহু নির্বাচনী আমাদের আসবে হচ্ছে 30টি। বহু নির্বাচনী আমাদের 30টি আসবে, আমাদের 30টির অ্যান্সার করতে হবে। প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 1। তাহলে আমরা 30-এ 30 বহু নির্বাচনী কিভাবে আসবে? যেমন বীজগণিত অংশ থেকে, বীজগণিত থেকে আমাদের আসবে 12 থেকে 15টি এবং জ্যামিতি থেকে আসবে 10 থেকে 13টি এবং ত্রিকোণমিতি প্লাস পরিমিতি প্লাস পরিসংখ্যান, এখান থেকে আসবে 5টি। তাহলে মোট আমাদের 30টি। তাহলে বহু নির্বাচনী এখানে যেহেতু আমরা বীজগণিত অংশটা আমরা ভালো পারতেছি, এখানে 12 থেকে 15, জ্যামিতি অংশ 10 থেকে 13 এবং ত্রিকোণমিতি, পরিমিতি প্লাস পরিসংখ্যান, এখান থেকে আসবে 5টি সৃজনশীল। মোট আমাদের 30টি এমসিকিউ আসবে। 30টির ভিতরে আমরা 30টি অ্যান্সার করব। পরবর্তীতে আমাদের এখানে বহু নির্বাচনী এবং আমাদের আসবে এক কথা উত্তর আসবে আমাদের হচ্ছে 15টি। তাহলে এক কথা উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি। আমাদের অ্যান্সার করতে হবে 10টি। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের 10টি আসবে, 10 গুণ 2 তার মানে আমাদের 20 মার্ক। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, অবশ্যই অপশন আছে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, লিখতে হবে 10টি। তাহলে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 2, 10 দুগুণী 20। তাহলে আমাদের সৃজনশীলে 50, সংক্ষিপ্ত প্রশ্নের 20 এবং বহু নির্বাচনীতে 30। তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে যদি আমরা পড়ালেখা করি তাহলে অবশ্যই গণিতে সবাই এ প্লাস। 2026 এসএসসি ব্যাচ সবাই এ প্লাস নিশ্চিত, অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় যে এসএসসি ব্যাচ 2026 গণিতে সবাই এ প্লাস পাবে। এর কারণটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্নের মান বন্টন।
এই দুটো জিনিস আমরা ভালোভাবে ফলো করে যদি ধারাবাহিকভাবে একটু পড়ালেখা করি তাহলে অবশ্যই আমরা এ প্লাস পাবই। এই শুভকামনা জানিয়ে আমি 2000 এসএসসি 26 ব্যাচদের শুভকামনা জানাই যাতে সবাই তোমরা এ প্লাস পাও। আর অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সবার মাঝে শেয়ার করে দিবে এবং উপকৃত হবে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলে বেল বাটনটি অন করে দিবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমার এই দুর্দান্ত ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।